আর কিভাবে বোঝাই সবাইকে, এরম সুযোগ বারবার আসে না। একবার যদি এই খবর পেপারের হেডলাইন হয়ে যায়, তাহলে আগামী 1 বছর সবার উপরে আমাদের এই নিউজ চ্যানেল থাকবে। কিন্তু কেউ রাজি হলে তো, এমন কোনো ভাষা নেই যেটা দিয়ে বলিনি, বোঝায়নি। এতবার করে বলা সত্ত্বেও কেউ রাজি হলো না। এভাবে কি বিজনেস চলে? গত 2 বছর ধরে আমাদের নিউজ চ্যানেল সবার নিচে আছে। যতদিন মধু ছিল, আমাদের নিউজ চ্যানেল চূড়ায় বসে রয়েছিল। কিন্তু যেই ও রিজাইন করে, অমনি সর করে নিচে চলে এলো। আমার স্টাফের মধ্যে ওই ছিল যে নিডর, সাহসী, কোনো কিছু হাতে নিলে শেষ দেখে ছাড়তো। আজ 2 বছর পর ওকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার এই অফিসে। দেখি কি হয়। হ্যাঁ জানি সেদিন আমার ভুলের জন্য ও রিজাইন করেছে, কিন্তু আর না, সেদিনের ভুল আমি আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি করব না। আসবো স্যার? হ্যাঁ এসো, এসো এসো মধু, তোমার অপেক্ষায় ছিলাম। কি ব্যাপার স্যার, আজ হঠাৎ আমার কথা মনে পড়লো? কেন, মনে পড়তে পারে না বুঝি? না পারে না কেন, নিশ্চয় পারে। তবে কি বলুন তো, রিজাইন করার পর থেকে আপনি আজ পর্যন্ত একবারও আমায় কল করেননি তো, তাই হঠাৎ এভাবে ডাকা ব্যাপারটা হজম হলো না। আমি জানি তোমায় কত বড় আমি এক আঘাত দিয়েছি, ক্ষমার অযোগ্য। কিন্তু কথায় আছে না, হনি কো কোন টাল সকতা হ্যায়, যেটা হবার সেটা হবেই। যদি এখনো তুমি আমায় দোষী ভাবো, তাহলে বলো আমি কি করলে তুমি খুশি হবে। আরে ছাড়ুন তো স্যার, আমি ওসব ভুলে গেছি। যা হয়েছে হয়ে গেছে, ওগুলো পুনরায় মনে করে আমি আমার এবং আপনাকে কষ্ট দিতে পারবো না। বলুন আমায় এখানে ডেকেছেন কেন? হ্যাঁ মধু, তুমি জানো এই কিছুদিনের মধ্যে একজন মানুষ মারা গেছে? হ্যাঁ, তো মারা যেতেই পারে, পৃথিবীতে কোনো কম মানুষ নাকি? তবে এই কিছুদিনের মধ্যে কেউ মারা গেছে আমি ঠিক শুনিনি। হ্যাঁ মারা গেছে, তবে এই মৃত্যু আর 5টা মৃত্যুর মতো সাধারণ নয়। মানে? মানে ওই লোকটি মারা গেছে ঠিকই, তবে ওর দেহ এখনো শ্মশানে নিয়ে যেতে পারেনি। বলতে পারো নিয়ে যেতে দেওয়া হয়নি। এ কি বলছেন স্যার? কে নিয়ে যেতে দেয়নি? ওর পরিবারের কেউ? আরে যদি বডি সৎকার না করে, তাহলে যে দুর্গন্ধ বার হবে ওই বডি থেকে। আরে এটাই তো আসল রহস্য। আজ প্রায় 4 দিন হয়ে গেল বডি ওই একইভাবে পড়ে আছে, না কোনো গন্ধ আর না কোনো মাছি। আর এর চেয়েও বড় কথা হলো গিয়ে, বাড়ির সবাই দেহ সৎকারের জন্য তৈরি, কিন্তু বডি না, বডি একদমই তৈরি না। এই আবার কেমন কথা? বাড়ির সকলে রাজি অথচ বডি রাজি নয়? আচ্ছা, এখনো দেহে প্রাণ নেই তো? না নেয়, এই 4 দিন 4খানা ডক্টর এসে পরীক্ষা করেছে। সমস্ত রকমের রিপোর্ট আমার কাছে আছে। মজার কথা কি জানো, এই 4জন ডক্টরই একই কথা বলেছে। কি বলেছে? এরম মৃত্যু আমি আমার ডাক্তারি জীবনে দুটো দেখিনি। এ খুব আশ্চর্যজনক মৃত্যু। এবার বুঝলে যে জল কোথায় আছে? 4জন ডাক্তারই এ কথা বলল? হুম। স্ট্রেঞ্জ, এরম মৃত্যু আগে দেখিনি। বডি সৎকার করতে দিচ্ছে না, 4 দিন হয়ে গেল, অথচ বডিতে কোনো গন্ধ নেই। আচ্ছা, যে ঘরে মারা গেছে ও ঘরে সবাই প্রবেশ করতে পারছে? না, সবাই পারেনি, তবে কেউ কেউ পারছে। কেউ কেউ বলতে ওদের বাড়ির কেউ? না, ওদের বাড়ির কেউ প্রবেশ করতে পারেনি। শুনেছি ওই ডাক্তারগুলো আর যারা দেখতে এসেছিল তারা, আর কেউ সেরো প্রবেশ করতে পারেনি। বিষয়টা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমার কাছে। আপনি বুঝতে পারছেন স্যার, এই যারা প্রবেশ করতে পারছে আর যারা পারছে না তাদের মধ্যে পার্থক্য কি? না পাচ্ছি না, কেন বলো তো? এই যারা প্রবেশ করতে পারছে না তাদের মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা যারা প্রবেশ করতে পারছে তাদের থেকে। তারা হয়তো এইভাবে প্রবেশ করছে যে দেহ সৎকার করব বা বের করে আনবো। যদি ঢুকতে চাও, আমার মনে হয় ওর বন্ধু হিসেবে ঢুকতে হবে, নাকি সৎকার করব বা বের করে আনবো এই ভেবে। মানে? মানে ওই আত্মা যে ওই ঘরের মধ্যে ঘুরঘুর করছে, তাকে বোঝাতে হবে আমি ওর বন্ধু, শত্রু নয়, ওকে সাহায্য করতে এসেছি। বুঝেছি, কিন্তু তোমায় একাই সব কাজ করতে হবে। তোমার সাথে কেউ যাবে না, আর ওখানেও কেউ নেই। সে না হয় বুঝলাম, কিন্তু ওখানেও কেউ নেই? মানে ওর পরিবারের লোক? সব পালিয়েছে, আর মনে হয় আসবে না। ইস, এ তো খুব সাংঘাতিক ব্যাপার। ঠিক আছে, আমি একাই যাব। রেডি থাকুন স্যার, কাল সকালে আমি আপনার এই নিউজ চ্যানেল কিভাবে গড় গড় করে চূড়া নিয়ে যাচ্ছি। আমি জানি এই কাজ তোমার দ্বারাই সম্ভব। আমি অপেক্ষা করব, তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, যা করবে বুঝে শুনে এবং সাবধানে করবে। ঠিক আছে স্যার, আসছি। ও হ্যাঁ, মৃত মানুষের নামটাই তো জানা হলো না। সবাই ওকে ভুবনবাবু ভুবনবাবু বলে ডাকে।
ভুবন বাবু। আসছি স্যার। মধু, বিষয়টা একদমই সহজ নয়, কিন্তু দেখছিস না বাইরে থেকে কিরম ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। আর যাই হোক, তোর একদমই অসাবধান হওয়া চলবে না। আরে ব্যাস। ও কে আছো? কে এভাবে আমার উপরে? আর পাচ্ছি না, নিচে নামো। কে আছো? আমায় নিচে নামো। আমি আমি বডি সৎকার করতে আসিনি। আমি এসেছি তোমায় সাহায্য করতে। নামা। আমি আমি তোমার শত্রু নই, তোমার বডি নিয়ে যেতে আসিনি। আমি এসেছি তোমায় তোমায় সাহায্য করতে, তোমায় এটা বলতে যে তুমি একদম ঠিক। আমি তো শুধু জানতে এসেছি তো তোমার এই অবস্থা হলো কিভাবে। কাল পর্যন্ত যে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছিল, আজ হঠাৎ সে মারা গেল কিভাবে? আমায় বলতে পারো, আমি তোমার ছেলের মতো। না না, জেলে নয়। আমি আমি তোমার বন্ধুর মতো, আমায় ছেড়ে দাও। এবার বুঝেছি, তুমি এমনি এমনি নিজের জীবন দাওনি, বাধ্য করেছে তোমার পরিবারের লোক। না, বাধ্য নয়, জেদে আমায় দাহ করতে চায়। জেদ? কিসের জেদ? কয়েকদিন আগের কথা, আমি আমার রুমে শুয়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমি পুরো অঘর নিদ্রাচ্ছিলাম। তখন খুব জ্বরে আমার জল পিপাসা পায়। আমি জল পান করবো বলে উঠে বসি। না না, আমার শরীর না, আত্মা খুঁজে বেড়াচ্ছিল জল। অনেক ক্ষেত্রে এমন হয় যে তুমি শুয়ে আছো অথচ আত্মা চলে গেছে কোনো এক বড় শহরে। ঠিক এরকম ঘটনা ওই রাত্রে আমার সাথে ঘটে। শরীর শুয়ে আছে অথচ আত্মা জল খুঁজে বেড়াচ্ছে। ওই রাতে আমি বুঝতে পারি যে ঘর শত্রু বিভীষণ কাকে বলে। প্রত্যেক ঘরে যে এরকম একটা বিভীষণ আছে সেটা আমি ওই রাত্রে বুঝতে পারি। কেন, কি হয়েছিল ওই রাতে? ওই রাতে যা হয়েছে মনে করলে গা শিউরে ওঠে। আমি জলের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে বেড়াই। ঠিক তখনই পরিবারের এক সদস্য, আমার ভাইয়ের ছেলে, আমার কাছে আসে আর এসে আমার দুটো চোখ তেড়ে নেয়। কেন হঠাৎ চোখ নিতে এলে কেন? জানি না, তবে ও ডাক্তারি করে, হয়তো ওখানে কোনো প্রয়োজন ছিল। তা বলে চোখ তেড়ে নেবে? তেড়ে নিল। আমি বেঁচে থেকে মরে যাই। আত্মা আমার এই ঘরেই ঘুরঘর করছে, না পারছে বডিতে প্রবেশ করতে আর না পারছে স্বর্গে যেতে। তাই আমি ঠিক করেছি কাউকে ছাড়বো না, প্রত্যেককে আমি সাহায্য করব। বডি সৎকার করার তো প্রশ্নই ওঠে না। কোনো মানুষ যে এতটা নিচে নামতে পারে এখানে না এলে বুঝতে পারতাম না। ঠিক আছে, এবার আমি আসি। আসি মানে? কোথায় যাবে? কেন, ফিরে যাব, যেখান থেকে এসেছি ওখানে যাব। আমি তো ভাবলাম তুমি আমায় সাহায্য করবে, আমার এরকম কষ্ট শুনে ওদের শেষ করবে। আমি কেন গায়ে পড়ে ঝগড়া লাগবো? তোমার জিনিস তুমি বোঝো। যদি আমার জিনিস আমি বুঝি, তুই এখানে এলে কেন? এবার আমি তোর শরীরে প্রবেশ করে ওদের সকলকে শেষ করব, তারপর যা হয় হবে। না না, এ ভুল করো না, আমার মধ্যে অলরেডি এক আত্মা আছে। ওই আত্মা থাকতে থাকতে আমি তোমায় কিছুতেই প্রবেশ করার অনুমতি দেব না। তুমি এক কাজ করো। কে? 5 মিনিট এখানে অপেক্ষা করো, আমি টক এক বডি নিয়ে আসছি যে তোমার অপূর্ণ ইচ্ছেগুলো সব পূর্ণ করবে। ঠিক আছে, শীঘ্রই আয়। কি না বোকা বানালাম ওকে। আর যাবই না, যা জানার আমি তো জেনে নিয়েছি। এই খবর চট করে স্যারকে দিয়ে আসি। পেপারের হেডলাইন বেরোলেই সবার উপরে উঠে যাবে এই নিউজ চ্যানেল। যাই, শীঘ্রই যাই। আচ্ছা, আমি কাজটা ঠিক করলাম তো? না মানে এইভাবে নিউজ বার করতে আমি ওর উপয়োগ করলাম, অথচ সাহায্য যখন চাইলো সাহায্য করলাম না। আপনারাই বলুন, আমি ঠিক করলাম?